আজকে আমি মুরগির গিলা রান্না করব। দেখতে পাচ্ছেন এখানে আমার হাফ কিলো মুরগির গিলা। আর মুরগির গিলার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করলাম। দেখেন, এটা হচ্ছে আমার সেই স্পেশাল মশলাটা। কত মশলাটা আমি কষে নিলাম। যদি আপনারা এইভাবে মশলা কষাই না দেন, সরাসরি দিতে পারেন, তাহলে মুরগির গিলার সাথে সব কিছু মশলা একসাথে দিয়ে মাখিয়ে একবারে বসে দিলেও পারবেন। আসলে আমি তাড়াহুড়ার মধ্যে ছিলাম, যার কারণে আমি প্রথম থেকে আসলে শুরু করি না। এখানে কি মশলা দিলাম, এখানে আসলে প্রথমে আমি তেল দিলাম। এখানে দেখতে পাচ্ছেন সয়াবিন তেল। তো সয়াবিন তেল দেওয়ার পর আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আদা বাটা, রসুন বাটা, এগুলো সব দিয়ে দিলাম। দেন মরিচ দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর দেন দেখলাম একটু ভাজা ভাজা হয়ে আসছে, তখন টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়ার পর এর সাথে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। গুঁড়া মশলার মধ্যে রয়েছে আমাদের, এটা হচ্ছে আমার নিজের তৈরি করা স্পেশাল একটা মশলা। প্রায় 14-15টা আইটেম দিয়ে আমি তৈরি করছি। তারপরে দিয়ে দিলাম একটু মাংসের মশলা, তারপরে হলুদের গুঁড়ো এবং এর সাথে মিক্স পাউডার, মিক্স মশলা। দেন দেওয়ার পর আমি একটু পানি দিলাম, দিয়ে এটা কষা দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এর সাথে আমি মুরগির গিলাগুলো দিয়ে দেবো। আসলে এই যে মুরগির গিলা, এগুলো আসলে বিদেশে বা এখন আমি সৌদি আরবে আছি, তো সৌদি আরবে আসলে এগুলো রেডিমেড প্যাকেট পাওয়া যায় শুধুমাত্র গিলায়, দেখলেন। এবার এগুলো ভালো করে মিক্স করে দেব। তবে এবার আমি আস্তে আস্তে কিছুক্ষণ কষাবো। কষানোর পর এর সাথে আমি আলু কুচি দিয়ে দেব। এবার আমি উঠিয়ে নিলাম, তো একটু লাড়াছাড়া দিয়ে দিচ্ছি। আসলে আমার তরকারিটা অতটা লাল হবে না, কারণ এর সাথে আমি গুঁড়ো মরিচ ব্যবহার করি নাই। কারণ আসলে আমি গুঁড়ো মরিচ পছন্দ করি না বা আমি খাই না। আমি কাঁচা মরিচ ব্যবহার করছি, যার জন্য এটা আসলে অতটা লাল হবে না। আপনারা যদি লাল করতে চান, কালার করতে চান, তাহলে আপনারা এর সাথে মরিচের গুঁড়ো মরিচ, যে লাল মরিচের গুঁড়ো, ওটা ব্যবহার করতে পারেন। দেখেন আমার এটার মধ্যে কষানো হয়ে গেছে এবং তেল তেল ভাব উঠছে, দেখলেন, এবং কি নিচে দিয়ে লেগে যাইতেছে। তো আমার এটা মানে আমার এই গিলাটা কষানো হয়ে গেছে, দেখলেন। এবার এর সাথে আমি আলু দিয়ে দেবো। এটা আমার মাঝারি সাইজের আলু, বেশি না। আমি একটু বড় সাইজের একটা আলু দিয়ে দিলাম। আপনারা যদি আলু ছাড়া ভুনা করেন তাহলে আরও টেস্ট হবে, আরও ভালো টেস্ট হবে। কিন্তু আলু দিলে আসলে অনেক সময় তরকারির স্বাদটা কমে যায়, বা মাংসের যে একটা স্বাদ আছে, টেস্ট আছে, ওটা কিন্তু কমে যায়। যাই হোক, যেহেতু আমার 2 দিন 3 দিন খাইতে হবে একই তরকারি, বিদেশের বাড়ি আসলে যারা বুঝেন তারা বুঝবেন, যারা আছেন তারা বুঝবেন। তো তরকারি বাড়ানোর জন্য আমি আসলে আলু ব্যবহার করতেছি, বা একটু আমার পছন্দ, যার জন্য আমি আলুটা ব্যবহার করলাম। এবার আমি এর সাথে একটু কষাবো। এটাকে একটু কষানোর পর তারপরে সাথে আমি গরম পানি দিয়ে দেব। দেখলেন আমার আলু এবং যে গিলাগুলো, এগুলো কষানো হয়ে গেছে, দেখলেন, নিচ দিয়ে লাগিয়ে যেতেছে। এখন আমি পানি দেব। আমার এটা কষানো শেষ, এবার আমি পানি দেব। পানি দেওয়ার জন্য আসলে আমি এখানে অলরেডি গরম পানি নিয়ে রাখছি, আমি গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিবেন, যাতে মনে করেন আপনার এই গিলাটা, মাংসটা এবং আলুটা সিদ্ধ হতে এবং মাখা মাখা হতে যতটুকু পানির প্রয়োজন, আমি ততটুকু দেবো। আপনারা যদি ঝোল মানে পানি একটু বেশি রাখতে চান বা ঝোল সিস্টেম খাইতে চান, তাহলে পানি বেশি দিবেন। আর যদি শুকনো খাইতে চান, তাহলে পানি কম দিবেন, জাস্ট এটুকুই। তো দীর্ঘ সময় ধরে জ্বালানোর পর এবার আমি দেখি কেমন হয়েছে। অসাধারণ, দেখেন। তো ঝোল বেশি রাখলে মজা লাগবে না। এরকম যে মিডিয়াম আকার আছে এখন মাখা মাখা অবস্থায়, এরকম হলে হবে। আমি যদি চুলাটা বন্ধ করি, তাহলে কিন্তু দেখবো যে আরও কমে গেছে, মানে ঝোলটা একবার মাখা মাখা হয়ে গেছে। দেখেন, একবার মাখা মাখা অবস্থা হয়ে গেছে। সম্পূর্ণ রান্না শেষ, মাশাআল্লাহ। যেমনটা চেয়েছি ঠিক তেমনটা হয়েছে, একেবারে শুকনো অবস্থা, দেখেন। এবার এর সাথে আমি দিয়ে দেবো, আমার কিন্তু এটা পুরোপুরি রান্না শেষ। রান্না করার ঠিক 1 থেকে 2 মিনিট আগে আপনি দিয়ে দিবেন জিরা গুঁড়ি, ভাজা জিরা গুঁড়ি। কিন্তু এটা আমি ভাজা জিরা গুঁড়ি ব্লেন্ডার করে নিয়েছি। এবার জাস্ট আপনি এইভাবে উপর দিয়ে অল্প পরিমাণ, বেশি না, অল্প পরিমাণ ছিটি দিবেন, বাস, দেখলেন। এবার আপনি ভাজা জিরা গুঁড়ি অল্প পরিমাণে ছিটি দিবেন।
যে একটা তেল তেল ভাব, এই তেল তেল ভাবটা উঠে যাবে। দেখেন এবার আমি এটাকে মিক্স করে দিচ্ছি। আর আমার আলুগুলো দেখেন একবারে কিন্তু গোটা গোটা আছে, কোনো আলু গলে নাই। আপনারা যদি বেশি পানি দেন, বেশি সিদ্ধ করেন, তাহলে কিন্তু আলুটা গলে যাবে, সেদিক দিয়ে লক্ষ্য রাখবেন। দেখেন একবার মাখামাখা অবস্থা হয়ে গেছে, একটু পরে আমার এটা তেল উঠে যাবে এবং স্বাদটা হবে অন্যরকম, দেখবেন অসাধারণ। জাস্ট আমার রান্না শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিলাম, একটু ঢাকনা দিয়ে দিলাম, বাস।